কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই রসমালাই। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে হচ্ছে সালামি পেয়ে আমার মেয়ে হচ্ছে টাকা জমাইতেছে। তো আমাদের বাসায় 3টা ব্যাংক আছে আর কি, সাইফুল একটাতে জমাচ্ছে, আমি একটাতে, আর শিউলি একটাতে। তো যাই হোক দেখা যাক, ইনশাআল্লাহ কুরবানির সময় ভাঙা হবে। তারপর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এরপর সোজা চলে আসলাম পাখির রুমে। এই তো এখানে হচ্ছে রাতে থালাবাটি ধুয়ে আমি জায়গায় রেখে দিয়েছিলাম, আর এখানে যা আছে সেগুলো আবার গুছিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখানে পোলাও ভাত, তারপর হচ্ছে সাধারণ যে খাবার রেগুলার যে ভাত, সাদা ভাত যেটাকে বলে সেটা, তারপর হচ্ছে এখানে কিছু মুগ ডাল আর মশারির ডাল, এখানে আছে রোস্টের ঝোল আছে, আর হচ্ছে গরুর মাংসের। তো এই ঝোলগুলো আমি একসাথে মিক্স করে এখন একটা খিচুড়ি রান্না করব। যাদের ভাত বেঁচে যায় তাহলে আপনারা সেগুলো নষ্ট না করে এইভাবে করে কিন্তু রান্না করে ফেলতে পারবেন। তো আমি এখানে কিছু পানি দিলাম, আর পাতিলটাকেও আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ এর আগে ছোটো পাতিলটা হয়ে গেছিলো, এখন একটু বড় পাতিল নিয়েছি। এখন আমি রান্না করতে থাকবো। তারপর হচ্ছে আমি এটা রসুন দিয়ে আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিব, সেটা পরে বাগার দিব আর কি। তো এটা বসিয়ে আমি চলে গেলাম বারান্দাতে। সেখানে হচ্ছে রাতে মানে কালকে যে কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এখন সকালের দিকে কিন্তু সেই কাপড়গুলো নিয়ে বাস করতে হবে। তো এই জন্য আমি সেই কাপড়গুলি হচ্ছে নিয়ে গেছি। আর এমনিতেও কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠছি। আর এই তো বারান্দাতে হচ্ছে আমি দুধ আর হচ্ছে ডাল দেওয়া চাল দেওয়া পানি একসাথে যে খিচুড়ি রান্না করার জন্য মানে ঢাল দেওয়া পানিটা আর হচ্ছে দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে চাল ডাল দেওয়া পানি, তারপর হচ্ছে দুধ থাকলে যেটা আর কি, অনেক সময় দুধ খাওয়া হয় না আমাদের, তো সেইগুলো আর কি মিক্স করে আমি গাছে দিয়ে দিই। অনেক দিন ধরে গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না, তো চেষ্টা করব ইনশাল্লাহ গাছগুলোর যত্ন নেওয়া। তবে জানি না কতটুকু নেওয়া হবে, কারণ এখন তো আমরা শুক্রবারে চলে যাব গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য। তো সেখানে কিন্তু আমাদের দাওয়াত আছে। তো সেখান থেকে আসার পর হয়তো বা গাছগুলোর যত্ন নিতে হবে, কারণ হচ্ছে এখন গাছগুলোর ভিতরে আমি যতটুকু পানি টানি দিতে পারবো, কিন্তু গাছের যে একটা যত্ন নেওয়া আছে, আগাছা মাগাছা পরিষ্কার করে তারপর হচ্ছে সেটি করতে অনেকটা সময় লাগবে। এখন আমরা ওইখানে চলে গেলে আমার গাছগুলোর কি অবস্থা হবে আমি সেই টেনশনে আছি, কারণ পানি দেওয়া পড়বে না, গাছগুলো যদি মরে যায় সেগুলো নিয়ে এক চিন্তা। আসলে সংসার জীবনটা এরকম, সংসার ছেড়ে কোথাও যাওয়া যায় না। যদি আমরা কোথাও যাই 2-4 দিন থাকি, তাহলে এদিকের যে অনেক কিছুই গোছগাছ করা হয় না, অনেক কিছুই দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এই জন্য যার যার সংসার নিয়ে সে অনেক ব্যস্ত থাকে। তো আমরা আমাদের সংসার নিয়ে অনেক ব্যস্ত, তাই কোনো দিকে যাওয়ার সময় পাই না। এলাকাতে যে একটু বের হয়ে ঘোরাফেরা করব সেরকমও সময় থাকে না, কারণ ঘরের কাজ কাম সংসারের কাজ কাম করে কিন্তু নামাজ কালাম পড়ে এরপর আর কোনো সময়ই থাকে না যে বাহিরে যাব, আড্ডা মারবো, গল্প করব। পাশেই কিন্তু বাবার বাড়ি আছে, সেইখানেও যাওয়ার মতো সময় থাকে না। তো যাই হোক, নিজের সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত। এরকম ব্যস্ত থাকাই ভালো। অনেক ব্যস্ত না থাকলে হয়তো বা মানুষের আড্ডা চাটে পড়ে হয়তো বা আমলনামা বা কোনো দিকে খারাপও হয়ে যাইতাম। তো যাক, আল্লাহর রহমতে আল্লাহ যেটা করছে, যেভাবে রাখছে, যেভাবে আসি, সেটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে দুপুরকার রান্নাবান্না। কলার যে আনাজ বলে বা নিরামিষ বলে, সেটা বাগার দিলাম সিদ্ধ করে কলাটাকে। আর এই পাশে হচ্ছে সাইফুলের জন্য চিকেন ভেজে নেওয়া হচ্ছে। এই যে এক এক করে আমি সব কয়টা কিন্তু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাখিয়ে এরপর ভেজে নিচ্ছি। আর একটা বড় ইলিশ মাছ নামিয়েছি। তো ওই যে বড় ইলিশ মাছ যে আনা হয়েছিল, এটা খেলেই কিন্তু শেষ আর কি, বড় মাছগুলো শেষ হয়ে যাবে। তো এটাই আসছে, এখন মেয়ে আসছে। তো আপনাদের ভাইয়া বলতেছে সেই মাছটা আবার নামাও, ভেজে তারপর হচ্ছে মেয়েকে দাও। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলছিল ভাজার জন্য, তো আমি হচ্ছে একটু ভুনা করব। মেয়ে বলতেছিল এটা ভুনা করো, ভাজার চাইতে ভালো লাগবে সেভাবে খেতেই। তো যাই হোক, এই তো আমি কেটে নিচ্ছি। আর ডিম তো হয়েছে, একদম সাবধানের সাথে কাটতে হবে, ধোয়ার সময় একদমই সুন্দর করে
চাপ দিয়ে ডিমটাকে দৌড়ে তারপর আমি কলের তলে পানিটাকে হালকা করে ছেড়ে ধুয়ে নিব। অমনিতে খোলায় টলায় কিন্তু এই মাছ দেওয়া যায় না। তো এই যে এখানে কিন্তু এখন আমি উল্টিয়ে দিচ্ছি সেই চিকেনগুলো যেগুলো ভাজতে দিয়েছি, এক পিঠ একটু হয়ে গেছে। তারপর হচ্ছে ওই মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। এই তো এখন আমি সেগুলোকে একটা কড়াইতে নিলাম, যেই কড়াইটাতে রান্না করব সেই কড়াইটাতে কিন্তু নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি একটা এখানে হলুদ মরিচ দেওয়া যাবে না, কম মশলা দিয়েই রান্নাটা করব। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়োটা দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, মানে হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিব, তবে সরিষার তেলটা হচ্ছে শেষ হয়ে গেছে, সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতেছি। তো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তেলের পরিমাণটা একটু বেশিই পড়ে গেছে। যাই হোক, এই তো মাখিয়ে ঝুঁকিয়ে এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিব, বসিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করব। কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম, এখন আবারও উল্টিয়ে দিব। এরকমভাবে দুইবার উল্টিয়ে দেওয়ার পর আমি এইভাবে জাকিয়ে জাকিয়ে হচ্ছে নেড়ে নিব। আমি কোনোভাবে খুরচুন বা চামিচ দিয়ে কোনো নাড়াচাড়া করছি না, উল্টিয়ে দিচ্ছি আর হচ্ছে এইভাবে জাকিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পর আবারও এইভাবে জাকিয়ে নিচ্ছি। খুরচুন দিয়ে নড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা জিরা বাটা একসাথে দিলে আরও বেশি ভালো হতো, তো সেটা আর করলাম না, বাটাবাটির ঝামেলা। সেটা দিলে আরও বেশি টেস্ট আসতো আর কি। রান্নাবান্না শেষ করে এখন খাওয়া দাওয়ার পালা, সবাই খেতে বসে পড়েছি। তো এই তো এভাবে খাওয়া দাওয়া করার পর হচ্ছে এটা বিকেলের দিকে, আসলে আসরের সময় আবার চাটা খেয়েছিলাম, সেগুলো আর শ্যুট করা হয় না। তো এইটা হচ্ছে আমরা যে গ্রামের বাড়িতে বেড়াতে যাব, তো এই শাড়িটা হচ্ছে আমার, আমি ব্লাউজ পিসটাকে কেটে নিচ্ছি আর হচ্ছে এটা বানাবো। যেহেতু আমি নিজেই সেলাই কাজ করি, তো আমি নিজেই হচ্ছে এখন সেলাইটা করব। আসলে যারা টেলারি কাজ করি তাদের কিন্তু কোনো অপশন নাই। 2টা দিন একটু রেস্টে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমার যে জামা কাপড় আছে গ্রামের বাড়িতে যাব সেগুলো বানানো শুরু করে দিব। তো এই তো এখন আমি পিসটা কেটে নিয়ে কাটিং করে তারপর সেলাই করবো, এরপর আবার আর ড্রেসও আছে। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।